হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালোই আছি। এখন ঘড়ির কাঁটায় ওই 8টার মতো বাজে। 1 ঘন্টা হয়ে গেল ঘুম থেকে উঠে পড়েছি। গোলুর পড়া ছিল 6টা থেকে, ও পড়তে বসেছিল আর স্যার চলে গেল। আর আমি চা নিয়ে বসে পড়েছি, স্যারকেও চা করে দিয়েছি। আর তারপরে আমাদের তিনজনের জন্য লাল চা নিয়ে বসেছি। তিনজনে মিলে বসে বসে খেতে খেতে ওই গোলুরই পড়ার কিছু কথোপকথন হচ্ছিল। কালকে রাত্রে আমার খাওয়া দাওয়াগুলো একদমই হজম হয়নি, পুরো অ্যাসিডিটির মতো হয়ে গেছিলো। সকালবেলা উঠে মাথাটাও ঘুরছিল আর কেমন টাস টাস করছিল। একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি হাই পাওয়ারের। আসলে একটু টেনশন করলেই আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বলের প্রবণতা বেড়ে যায়। এবার চায়ের কাপগুলোকে মেজে নেব, কারণ বাসন তো আমি ফেলে রাখি না, যখনকার বাসন তখনই মেজে নিই। এতে আমার কাজ করতে অনেক সুবিধা হয়। এটা তো আমি অনেক দিন আগেও বলেছি তোমাদের, যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, আর যারা নতুন তাদের জন্য বললাম। তো বাসন কটা মাজা হয়ে গেল, এবারে উপর দিয়ে দেব। তারপরে ধীরে ধীরে রান্নার জোগাড়যন্ত্র করব, রান্নাবাড়ি শুরু করব। রান্না করব মসুর ডাল আর বড়া ভাজা করব। ওই অল্প একটু না মাছের তেল রয়েছে, তো ভাবলাম মাছের তেলটা দিয়ে একটু বড়া ভাজা করে নিই, আর সঙ্গে ডাল করব। আর দেখি কিছু একটা করব। আমার হাজব্যান্ড বাজারের দিকে বেরোলো, বললো যাই একটু বাজারের দিকে, দেখি কি পাওয়া যায় না যায়। আর আমার ঘরে না আলুটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই আমি বললাম তুমি তাড়াতাড়ি করে আলুটা এনে দাও। বাজার থেকে কখন আসবে আসুক, অপেক্ষা করে লাভ নেই। আমি দেখো ভাতটাকে বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর ভাতে ভাবছি উচ্ছে আর আলু সেদ্ধ দিব। তিতো খাওয়া কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। আসলে শাক বলো, সবজি বলো, গ্রিন যে কোনো জিনিসই আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। কিন্তু ওই তো এখনকার বাচ্চারা একদম সবুজ শাক পাতা খেতেই চায় না, ওদের শুধু স্পাইসি খাবারগুলোই পছন্দ হয়। ভাতের হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম, ভাতটা হতে থাক। আর এইদিকে দেখো আমি হ্যান্ড ওয়াশটাকে ঢেলে নেব। রান্নাঘর বেসিনের ওখানে যে হ্যান্ড ওয়াশের বোতলটা ছিল একদমই খালি হয়ে গেছিলো, আর ভুলবশত বারবার হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ নিয়েই চলেছিলাম, কিন্তু বেরোচ্ছিল না কোনো কিছুই, শেষ হয়ে গেছিলো। তাই ভাবলাম চলো এই ফাঁকে তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশটা ঢেলে ফেলি। আর এই যে হ্যান্ড ওয়াশটা দেখছো, সেদিন আমি অনলাইন গ্রসারি থেকে নিয়েছিলাম। ভীষণ ভালো দেখছি হ্যান্ড ওয়াশটা, পুরো জেল ফর্মে রয়েছে, আর স্মেলটাও দুর্দান্ত, দামটাও তো ভীষণই কম। তো ঢালা হয়ে গেল, এবারে রেখে দিয়ে দেখছি ভাতটাও সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তো ভাতটাকে এবার উপর দিয়ে দিই। আর উচ্ছেটা তো সেদ্ধ হয়নি, হালকা অর্ধেক সেদ্ধ হয়েছে, অর্ধেক হয়নি দেখলাম। ভাতের গরমে গরমে হয়ে যাবে ভাতের মধ্যে থাকলে, তবে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো একদম, যেহেতু ছুলে কেটে দিয়েছিলাম। এক উনুনে ভাত হচ্ছিল, আর এক দিকে না আমি নুডলস বসিয়েছিলাম, একটু স্যুপ বসিয়েছিলাম আর কি নুডলসে। ছেলেটাকে ব্রেকফাস্টে দেবো বলে, ও কি খাবে কিছুই বলছিল না, বলল খাবো না, আবার বলছিল খাবো, কিছু বানিয়ে দাও। তাই আমি চটজলদি আর কোনো অপশান না পেয়ে নুডলসটাই সেদ্ধ করে নিলাম, একটু সুপি সুপি করে দিয়েছি, আর সঙ্গে একটা বানানা দিলাম। জানি আমি বানানা খেতে চাইবে না, চিল্লা হিল্লা করবে, তবু দেখি জোর করবো খা। কারণ এই নুডলস সকালবেলাটা না খাওয়াই ভালো, আমার কাছে না খুব আনহেলদি মনে হয়। গরমে জীবন যায় যায় অবস্থা, আর পারা যায় না। কালকে রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে কি হবে বন্ধু, যা গরম সে গরম, তরতর করে ঘেমে টেমে পুরো একাকার হয়ে গেলাম। শুধু চাটাই খেয়েছে সকাল থেকে, এখন অবধি কিছুই খাইনি, খাবো। ছেলেটাকে ব্রেকফাস্টটা দিয়ে আসলাম, আর দেখো কি অবস্থা, ঘাম, পুরো ঘাম। তো চলো বন্ধু নিচে খাই, তারপরে এই রান্নাবাড়িটা কমপ্লিট করবো। চলো। শশা আর মুড়ি দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে দেখো আমি এই বড়াগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর এটা তো বললামই আগে যে মাছের তেলের বড়া। এর মধ্যে আমি একটু খই দিয়েছি, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আর আমার হাজব্যান্ড আজকে বাজার থেকে ইলিশ মাছ এনেছে, এই বছরে প্রথম ইলিশ মাছ এলো আমার ঘরে। প্রেশার কুকারে ইলিশ ভাপাটা বানাবো, আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, আর এর মধ্যে দেবো একটু হলুদ গুঁড়ো,
তো সবাই ইলিশ ভাপাতে ফোড়ন খায় না, কিন্তু আমাদের বাড়িতে যদি আমি কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন না দিই তাহলে কেউ পছন্দ করে না। গুলু তো পছন্দ করেই না, সঙ্গে আমার হাজব্যান্ডও। তাই আমি কি করেছি, আমার তড়কা প্যানটার মধ্যে আমি কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কাটা ফোড়ন করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিলাম। সঙ্গে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটাতে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। ইলিশ ভাপাতে বলো, যে কোনো ইলিশের যে কোনো রেসিপিতেই একটু সর্ষের তেলটা বেশি পরিমাণে লাগে। আর সর্ষের তেল ছাড়া কিন্তু ইলিশ মাছ একদমই ভালো লাগে না খেতে। আর শেষে দেখো আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম, ব্যাস হয়ে গেল। এবার ওপর থেকে আরও একটু সর্ষের তেল ছিটিয়ে দিলাম। এবারে 4-5টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মুখগুলো সামান্য একটু করে ছিটিয়ে দিয়েছি, ব্যাস। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেব। তারপরে গ্যাসে 2খানা সিটি দেব মিডিয়াম টু হাই ফ্লেমে। আমার যেহেতু ইলিশ মাছ খাওয়া একদমই বারণ, তাই আমার জন্য একটা ডিম বের করে রাখলাম, ডিমের পোচ করে নেব। আর এই যে সঙ্গে হাঁড়িতে ডাল বসিয়েছি, ডাল রান্না করে নেব। ডাল, ডিম পোচ, আলু উচ্ছে ভাজা, এই দিয়ে আমার বেশ সুন্দর হয়ে যাবে। সঙ্গে যদি 2খানা বড়া ভাজা নিয়ে নিতে পারি তাহলে তো আরোই ভালো হবে, খাওয়াটা দারুণ জমে যাবে। তো রান্নাবাড়ি কমপ্লিট করে পুরো কিচেনটাকে ক্লিন করেছি হালকার ওপর দিয়ে। আর এবারে দেখো ওপরের ঘরে এসেছি ঘরগুলো ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু দিতে দিতে আমার প্রায় 1টা ঘন্টা লেগেই যায়, এতটা পরিমাণে দেরি হয়। এতগুলো ঘর, এতগুলো সিঁড়ি, সম্পূর্ণটাই ঝাড় দিই। তার স্নান খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর চোখটাও একটু লেগে গেছিলো। ভিডিও এডিটিংয়ের কাজ করতে করতে আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে দেখছি সন্ধে হয়ে গেছে। তাড়াতাড়ি ছাদে গেলাম ছুটে, সেখানে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। অনেকগুলো জামা কাপড়ই ছিল। আর হাত পা মুখ চোখ ধুয়ে এবারে সন্ধ্যের প্রদীপটা দিয়ে নেব, সন্ধে দেব। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেল। এর আগের দিনের ভিডিওতে কিচেন ডায়েরি থেকে একটি বোন আমাকে কমেন্ট করেছিল, খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। বোন, তোমাকে অনেক 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 ধন্যবাদ, তুমি খুব ভালো থেকো। আর প্রতিদিন যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো, ভিডিওগুলোতে লাইক করো, তোমাদেরকে আমার অনেক ধন্যবাদ। তুলসী মন্দিরে ধূপ প্রদীপটা দেখিয়ে এসে এবারে আমার বেডরুমে একটু ধূপকাঠি চালিয়ে নেব। ওই যে বলছি না, বর্ষার দিন একটু যদি ধুনো জ্বালাতে পারি তাহলে তো খুব ভালো, তবে ধুনোটা প্রত্যেক দিন চালাতে পারি না। ছোবাগুলো এতটা ভিজে গেছে যে ভিজা ছোবা দিয়ে আর ধুনো ধরানোই যাচ্ছে না। একটু খটখটে রৌদ্র উঠলে ছোবাগুলোকে মেলে দেব। আর আজকে রৌদ্র উঠেছিল কিন্তু একদমই আমার খেয়াল নেই। তো ধূপকাঠি ধরানো কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে দেখো জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছিলাম, তখন তো ভাঁজ করার সময় পাইনি। এখন এই যে ফটফট করে ভাঁজ করে নেব জামা কাপড়গুলো। ফেলে রাখলে আর পরে ইচ্ছে করে না, কাজ বাড়তেই থাকে, জড়ো হতেই থাকে, তখন আমি আরও প্রচণ্ড পরিমাণে ক্লান্ত বোধ করি। সেই জন্য এখন বসে রয়েছি একা একা, ফাঁকা বাড়ি। ছেলেটা আমার পড়তে চলে গেছে। জামা কাপড়গুলো ভাঁজ করে ওয়ার্ড্রপে রেখে দেবো। আর তারপরে একটু ছাদ বাগানে যাব, গাছগুলোকে একটু জল দিতে হবে, যেহেতু আজ বৃষ্টি হয়নি তাই গাছেদের জলের দরকার। তবে চলো বন্ধু, আজ এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে অবশ্যই পাশে থেকো। আর যদি তোমাদের মন একটু হলেও ছুঁতে পারে, সাবস্ক্রাইব করো।